ছেড়ে দিচ্ছি তাই বলে ছাড়বো না। ক্লিয়ারলি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, ডিক্লিয়ারটা শুধু হোক, প্রকাশ্যে বলে দিচ্ছি ডিক্লিয়ারটা শুধু হোক। এর প্রতি উত্তর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা দেবো। শুধু নির্বাচন কমিশনের হাতে শুধু যাক, তারপরে এই তৃণমূল কংগ্রেসের উচিত শিক্ষা গণতান্ত্রিক প্রক্রিয়ার কীভাবে দিতে হয় দেবো। ছাড় দিচ্ছি তাই বলে কিন্তু ছেড়ে দেবো না আমরা, ক্লিয়ার বলে দিচ্ছি আমরা, ছাড় দিচ্ছি তাই বলে ছেড়ে দেবো না আমরা। দেখুন, এর আগেও এই প্রথমবার নয়, এর আগে আমার ওপরে হামলা হয়েছে, এমনকি আমাকে হাইজ্যাক পর্যন্ত করেছে। কালকে মেনলি ব্যাপার হলো, আজকে যে এসছে বিধায়ক নওশাদ সিদ্দিকী আসার কথা ছিল এখানে, তার পরিদর্শনে আমরা নেতৃত্ব দিয়ে আমাদের কর্তব্য ছিল আসা, আমরা এসেছিলাম। আসার পরে এখানে তৃণমূলের যে সকল দুষ্কৃতীরা এখানে বসবাস করে তারা হঠাৎ যারা নওশাদ সিদ্দিকীও যে আশঙ্কাটা করছে যে আইএসএফ এর বেশ কিছু নেতাদেরকে চিহ্নিত করা হয়েছে 26-এর আগে তাদের মারার জন্য, কি বলবেন? এটা একবার বিস্ফোরক মন্তব্য। দেখুন, বিস্ফোরক মন্তব্য নয়, এটা সাধারণ মানুষ পর্যন্ত জানে যে আইএসএফ এর ফার্স্ট কাতারের যে সকল ব্যক্তিরা লিডারশিপ দেয় তাদেরকে টার্গেট করে। এবার আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এই জায়গায় এই রাজাপুর গ্রামে এই প্রথমবার নয়, এর আগে দুবার আমাদের ছেলেদের উপর এবং আমি স্বয়ং থাকাকালীন আমার প্রতি অ্যাটাক হয়েছে। আমরা তখনও বলেছিলাম যে এই বুথের যে পঞ্চায়েত মেম্বার এবং সভাপতি সাদ্দাম, তাদের দুজনকে 1 ঘন্টার জন্য হলেও অ্যারেস্ট করুন, এই বুথের সমস্যা মিটে যাবে, এই বুথে আর সমস্যা হবে না। কিন্তু আমরা দেখেছি কি দিনের শেষে আমাদের ভাঙড় থানার পুলিশ এবং আমাদের কলকাতা পুলিশের সিপি কিছু সময়ের জন্য আমাদের ভরসা দিয়েছে, তারপরে দেখলাম কোনো কাজ করে না। আমরা তো মনে করি যে ভাঙড় থানার যে সকল প্রশাসন আছে, কিছু প্রশাসনের মধ্যে হিজড়া আছে। যদি হিজড়া না হতো তাহলে একটা ব্যক্তি এবং গ্রামে 3 বা 2টি ব্যক্তির কারণে সমস্যা হচ্ছে, সেই সমস্যায় যাদের দুজনকে অ্যারেস্ট করলে সমাধান হয়ে যাবে তাদেরকে অ্যারেস্ট করছে না কী কারণে? তাহলে নিশ্চয়ই বুঝে নিতে হবে এদের প্রশাসনের কোনো দিক দিয়ে একটা কম আছে, সেই কারণে ওরা অ্যারেস্ট করতে পারছে না। এর আগের বারেও আপনাকে মারার জন্য নাকি সুপারি কিলার ভাড়া করেছিল এবং তিনি আবার নাকি নওশাদ সিদ্দিকীর হাত ধরে আবার আইএসএফে যোগদান করলেন, এবারেও সেই সেম কেস। দেখুন, মারতে চাইতে একটাই কারণে প্রতিবাদ করছি, মানুষের জন্য কথা বলছি, নওশাদ ভাইয়ের দলকে সাথ দিচ্ছি এবং আমাদের দলে একে একে যেভাবে মানুষ ফিরে আসছে আমরা আহ্বান করছি, যেভাবে মানুষ আসছে ওদের সহ্য হচ্ছে না, সেই কারণে। মেনলি ব্যাপার হলো স্রোতের সঙ্গে চলতে সবাই পারে, স্রোতের বিপক্ষে চলা বহুত কঠিন, যে চলে তার প্রতি অনেক আঘাত, অনেক লোক, অনেক কি বলবো আপনাদের, অনেক অ্যাটাক, অনেক কিছু হয়। সেদিকে তাকিয়ে থেকে স্রোতের বিপরীত দিকে এগিয়ে যাচ্ছি, যেটা আছে সেটা হবে। দ্বিতীয় কথা হলো, যদি আমাদের ভাঙড় থানার প্রশাসন এবং এই তৃণমূল কংগ্রেসের যে সকল দুষ্কৃতী আছে যদি মনে করে আইএসএফের এই সকল লিডাররা দুর্বল এবং আইএসএফের এই সকল লিডাররা কিছু করতে পারবে না, শুধু নওশাদ ভাই আমাদের চুপ রেখেছে বলে আমরা কিচ্ছু বলিনি। নওশাদ ভাই একদিন ছেড়ে দেবে, তৃণমূল নামক দল এই ভাঙড়ে একটা খুঁজে পাওয়া যায় এবং সাথে সাথে যে সকল প্রশাসন বন্ধুরা ওদের সঙ্গে আছে সে সকল প্রশাসনদেরও খুঁজে পাওয়া যাবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় উচিত শিক্ষা আমরা দিয়ে দেবো। কি বলবেন, আপনার প্রায় 2-3 লাখ টাকার গাড়ি ভাঙচুর করা হয়েছে, কোথাও দুঃখ লাগে? যে পার্টি করতে এসে দুঃখ রাগ অভিমান পার্টিতে চলে না, ওটা বাড়ি বউয়ের কাছে মায়ের কাছে চলে। পার্টি যখন করতে এসেছি ক্ষয়ক্ষতি মেনে নিয়ে তবেই পার্টিতে এসেছি। আপনারা নিশ্চয়ই জানেন, যখন আমাদের দলে কেউ আসে আমরা ডাইরেক্টলি বলে নিই, তোমার জমি থাকলে আমার দল করতে গেলে জমি চলে যাবে, তোমার যদি গাড়ি থাকে গাড়ি চলে যাবে, তোমার যদি কোনো কারখানায় কাজ করো সেই কাজ পুরো চলে যাবে, তারপরে আমরা দলের নাম লেখাই, আমরা লিডারশিপ দিই। তাহলে আমাদের কথা শক্তভাবে কাজ করতে হবে, দুঃখ রাগ অভিমান কিছুই হয় না।